আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অনেকে আমাকে মেসেজ করে বলতেছে যে ভাইয়া আমি আমার মেসেঞ্জারে কারোর সাথে চ্যাট করতে পারতেছি না। কারোর সাথে যদি আমি চ্যাট করতে চাই তাহলে লেখা ওঠে কুড নট সেন্ড মেসেজ। তো এই প্রবলেমটায় অনেকেই পড়ে থাকেন। যারা এই সমস্যাটা করেন, আজকের এই ভিডিওটি তাদের জন্য। যারা মেসেঞ্জারে আপনার প্রিয় বন্ধু বান্ধবের সাথে চ্যাটিং করতে পারছেন না, আজকের এই ভিডিওটি দেখলেই আপনাদের প্রবলেমটি সলভ হয়ে যাবে। তো কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট। আপনারা যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিবেন, আর যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো মাই মোবাইল স্ক্রিন, তো ভিউয়ার্স আমি আমার ফোনের স্ক্রিনে চলে আসলাম। প্রথমত আপনাদের যদি এই প্রবলেমটা চলে আসে তাহলে আপনাদের সর্বপ্রথম যেটা করতে হবে, এখান থেকে আপনাদের যে মেসেঞ্জার অ্যাপসটি আছে এটাকে আপনাদের আপডেট করে নিতে হবে। তো অনেকে জানে না যে কিভাবে মেসেঞ্জার অ্যাপসটি আপডেট করতে হয়। তারা এখান থেকে চলে যাবেন গুগল প্লে স্টোরে। তারপরে উপরের দিকে সার্চ বক্স পাবেন, জাস্ট এখানে গিয়ে সার্চ করবেন মেসেঞ্জার। তো মেসেঞ্জার লিখে সার্চ করার পর আপনার সামনে মেসেঞ্জার অ্যাপসটি চলে আসবে। আসার পর আমি কিন্তু এটাকে অলরেডি আপডেট করে রেখেছি। এখানে ওপেন লেখা আছে। যদি আপনাদের এখানে ওপেনের জায়গায় আপডেট লেখা আসবে, যাদের আপডেট করা থাকবে না তাদের এখানে আপডেট লেখা আসবে। জাস্ট আপনারা এখান থেকে আপডেটে ক্লিক করে অ্যাপসটিকে আপডেট করে নেবেন। আর আপনারা যদি বারবার আপডেট করতে না চান, যখন এই আপডেট আসবে তখনই আপডেট হয়ে যাবে। তাহলে আপনার উপরের দিকে 3 ডট মেনু এখানে এটা ক্লিক করবেন। তারপর এখানে লেখা আছে এনেবল টু অটো আপডেট, জাস্ট এটাকে টিক মার দিয়ে দিবেন। দেন এখান থেকে অনেক ক্লিক করে দিলে কিন্তু যখনই আপনার মেসেঞ্জার অ্যাপসটি আপডেট চলে আসবে তখন অটোমেটিকলি অ্যাপসটি আপডেট নিয়ে নেবে। যারা এখানে মেসেঞ্জার ওপেন করেন, মেসেঞ্জার ওপেন করার পর যখন চ্যাট করতে আসেন তখনই কিন্তু এই লেখাটা চলে আসে, নট সেন্ড, টাপ টু ট্রাই অ্যাগেন, এরকম লেখা আসতে পারে। কারো কারো ক্ষেত্রে এই লেখাটা চলে আসতে পারে কুড নট সেন্ড, এটা চলে আসতে পারেন। এই যে সমস্যাটা যাদের আছে, যাদের সাথে চ্যাট করতে সমস্যা হয়, আপনারা এখানের একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। আমি এটাকে প্রথমত স্ক্রিনশট নিয়ে আপনাদের দেখাচ্ছি। তো অলরেডি আমার স্ক্রিনশট এটা নেওয়া হয়ে গেছে। তো স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে আপনারা এখান থেকে যাদের আইডিতে প্রবলেম হচ্ছে আপনাদের চ্যাটিং করতে, সেই আইডিতে একটা ক্লিক করে দিবেন। আপনি উপরের দিকে এখানে একটা আই বাটন দেখতে পারবেন, এই আই বাটনে একটা ক্লিক করে দিবেন। আর উপরের দিকে 3 ডট মেনুতে একটা ক্লিক করে দিবেন। তারপর নিচের দিকে পাবেন রিপোর্ট টেকনিক্যাল প্রবলেম, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। সরাসরি আপনাকে এখানে নিয়ে আসলাম। এই যে উপরের দিকে দেখতে পারবেন যে একটা খালি ঘর আছে, জাস্ট এখানে আপনাদের একটা টেক্সট লিখতে হবে। তার আগে নিচের দিকে দেখতে পাচ্ছেন দুটো স্ক্রিনশট। জাস্ট আপনারা এই স্ক্রিনশটটা দেখা আছে, একটা আছে প্রোফাইল মানে আইডির একটা স্ক্রিনশট, একটা আছে মেসেঞ্জার। তো আমি এখান থেকে আইডির স্ক্রিনশটটাকে আমি ডিলিট করে দেব। এখানে ফিক্সড করা থাকবে, আপনার প্রবলেমটা কিন্তু এখানে সিলেক্ট করা থাকবে। আর আপনার যদি না থাকে তাহলে এই যে এখান থেকে পাবেন ক্যামেরা রুল, জাস্ট এই ক্যামেরা রুলে ক্লিক করবেন। দেন ক্যামেরা রুলে ক্লিক করার পরে আপনি যেই আইডিতে আমি যার সাথে চ্যাটিং করতে প্রবলেম হচ্ছিল সেই স্ক্রিনশটটা নিয়েছিলেন, সেই স্ক্রিনশটটা আপনি কিন্তু এখানে সিলেক্ট করে দিলাম। এখন আমার যে প্রবলেমটা ফেস হচ্ছিল আমি সেই স্ক্রিনশটটা আমি এখানে নিয়ে দিলাম। স্ক্রিনশটটা আপনার এখানে নেওয়া হয়ে গেলে এখান থেকে আপনার একটা কাজ করতে হবে, সেটা হলো উপরের দিকে আপনার একটা টেক্সট লিখতে হবে। জাস্ট আপনারা এই যে লেখাটা আমি এখানে লিখলাম, এই লেখাটাই আপনারা কপি করে জাস্ট আপনারা এখানে বসিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। আর আপনাদের সুবিধার জন্য আমার এই ভিডিওর নিচে ডিসক্রিপশন আছে, সেখানে আমি দিয়ে দেবো। ওখান থেকে আপনারা জাস্ট কপি করে নিয়ে নেবেন। তবে চ্যাট, এই চ্যাটের পর একটা ক্লিক করে সিলেক্ট করে দেবেন। দেন এখানে ব্লক আনব্লক এখানেও একটা সিলেক্ট করে দেবেন। এই দুটি কিন্তু আপনারা অবশ্যই মাস্ট বি সিলেক্ট করে দেবেন। তারপরে আপনারা এখান থেকে আপনারা উপরের দিকে সেন্ড অপশনে একটা ক্লিক করে দেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে থ্যাঙ্কস ইউর ফিডব্যাক। এখন কথা হলো আপনার এটা কখন প্রবলেমটা সলভ হবে। এখানে 2 থেকে 3 ঘন্টা সময় নিতে পারে, ইভেন এমনকি আপনার 3 দিনও সময় লাগতে পারে। তারপরে আপনাদের প্রবলেমটি সলভ হয়ে যাবে। আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে অনেক উপকারে আসবে। আর আমার এই ভিডিওটি আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে দেবেন, যাতে করে আমার এই ভিডিওটি আপনার ফ্রেন্ড সার্কেলটা দেখে একটু উপকৃত হয়। এতে আমি একটু অনুপ্রেরণা পাবো। আজকের মতো আমি এসএন সোহাগ বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।